আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে ভুট্টা রোপণের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এই ভুট্টাটি রোপণ করা হয়েছিল অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে। আলহামদুলিল্লাহ, বর্তমানে সব দিক দিয়ে এই ভুট্টার পরিস্থিতি ভালো রয়েছে। এখন আমার এই জমিতে আজকে আমি পানি সেচ সহ সার প্রয়োগ করব। এটি আসলে মূলত দ্বিতীয় ভাগের যে সার প্রয়োগ সেটা বলা চলে, কারণ এরপরে আরেকটি সার প্রয়োগ করা হবে। এই ভুট্টা গাছের যখন কলা বের হবে, মোচা বের হবে, তখন আরেকটি সার প্রয়োগ করা হবে। আর তার পূর্বে এখন যেই দ্বিতীয় ধাপের সার এটি প্রয়োগ করা হচ্ছে। আসলে দ্বিতীয় ধাপের সার বলা ঠিক হচ্ছে না, কারণ এর পূর্বেও এই জমিতে আরও 3বার সার প্রয়োগ করা হয়ে গেছে। যেহেতু আমরা যেই মূল সিজনে মানে কার্তিক মাসে ভুট্টাগুলো রোপণ করে থাকি, সেই ভুট্টাগুলো জমিতে 3 ধাপে সার প্রয়োগ করে থাকি, 3 কিস্তিতে। কিন্তু এই অগ্রহায়ণ মাসের যে ভুট্টা রোপণ করেছি, আমরা ভুট্টা চাষ করেছি, এই ভুট্টা জমিতে সার রোপণের সিরিয়াল পরে যাচ্ছে 5টি। আর এর পিছনে কারণ হচ্ছে সময়ের কারণে। যেহেতু অত্যাধিক শীত ছিল, সামনে শীত চলে গেছে, আর শীতের মধ্যে এই ভুট্টাটা পড়ে গেছে। সেই কারণে যদিও ভুট্টা গাছের বয়স হয়ে গেছে, কিন্তু ভুট্টার গাছ সেই তুলনায় বাড়েনি। আর না বাড়ার কারণে দেখা যায় যে আমরা যেখানে 1 মাস পর পর সার প্রয়োগ করে থাকি, সেখানে 15 দিন পর পরই আমরা এই জমিতে সার প্রয়োগ করেছি। অলরেডি দেখা যায় যে 3 ধাপে সার প্রয়োগ করা হয়ে গেছে, কিন্তু 3 ধাপে সার প্রয়োগ করা হয়ে গেলেও সার কিন্তু যথেষ্ট পরিমাণে জমিতে দেওয়া হয়নি। কারণ গাছ ছোটো থাকার কারণে সারের পরিমাণ খুব কমিয়ে 3 কিস্তিতে সার প্রয়োগ করা হয়ে গেছে। 3 কিস্তিতে ভুট্টার জমিতে সার প্রয়োগ করা হয়ে গেলেও যথেষ্ট পরিমাণের যে সার, অর্থাৎ 33% ভুট্টার জমিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সারের তালিকা, সেগুলো কিন্তু প্রয়োগ করা হয়নি। কিছু কিছু করে শুধু ভুট্টার মানে বৃদ্ধি করার কারণে, ভুট্টার বৃদ্ধি যাতে দ্রুত হয় সেই কারণেই কিছু কিছু করে সার করে ব্যবহার করা হয়েছে 3 কিস্তিতে। মোট যে সারগুলো প্রয়োগ করা হয়েছে, সেই সারগুলো জমিতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুট্টার জমিতে যে সারের প্রয়োজন, সেই সারের সাথে ইতিপূর্বে যে সারগুলো প্রয়োগ করা হয়ে গেছে, সেই সারগুলো এই সারের সাথে যোগ হবে। তবে 33% একটা ভুট্টার জমিতে যেই সারগুলো তালিকা বা যে সারের পরিমাণ লাগে, সেগুলি হচ্ছে ইউরিয়া সার 85 কেজি, টিএসপি সার 38 কেজি, এমপি সার 36 কেজি, জিপসাম 25 কেজি, ম্যাগনেসিয়াম 3 কেজি, বোরন 1.5 কেজি এবং জিঙ্ক সালফেট হচ্ছে 2.5 কেজি। এগুলো সার হচ্ছে একটি 33% ভুট্টার জমিতে শুরুতে থেকে শেষ পর্যন্ত এই সারগুলোর প্রয়োজন। তবে এখানে টিএসপি, এমপি সার এবং ইউরিয়া সার, এই সারগুলোর কিস্তিভাবে প্রয়োগ করা হয়। আর এখানে এমপি সার যেটা, যে লাল সারটা, সেই সারটাও জমিতে যখন জমি প্রস্তুত করা হয়, এই প্রস্তুত করার পূর্বে অর্থাৎ সেচ চাষের পূর্বেই জমিতে সেই সারগুলো দেওয়া হয়। সেই সারের সাথে অনুর সারগুলো যেমন রয়েছে জিপসাম, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম, বোরন, এই সারগুলো জমি প্রস্তুতের সময়ই ব্যবহার করা হয়ে থাকে। তবে ইউরিয়া সারটা হয়েছে, ইউরিয়া সারের যে ব্যবহারের পরিমাণ, সেটি হচ্ছে জমিতে কিস্তিতে এই সারগুলো প্রয়োগ করা হয়। এক কিস্তি হচ্ছে জমি প্রস্তুতের সময়, দ্বিতীয় কিস্তি হচ্ছে ভুট্টা গাছের বয়স যখন 20 থেকে 25 দিন বয়স হয় তখন, এবং তৃতীয় কিস্তি হচ্ছে মোচা যখন বের হয়ে আসে, মোচা যখন বের হয়, পুরুষ ফুল বের হওয়ার পূর্ব মুহূর্তে এই সারগুলো প্রয়োগ করা হয়ে থাকে। যাই হোক বন্ধুরা,
আমি আপনাদেরকে সারের তালিকা বললাম এবং আমার জমিতে ইতিপূর্বে যে সারগুলো ব্যবহার করা হয়েছে সেই সারগুলো আমার এই মোট সার থেকেই ব্যবহার করা হয়ে গেছে। এই মোট সারের সাথেই আমার জমিতে যে সারগুলো ব্যবহার করেছি এই সারগুলো যোগ করা হবে। আজকে আমার এই জমিতে আমি পানি সেচ দিচ্ছি। পানি সেচ দেওয়ার পর আমার যে দ্বিতীয় কিস্তির দ্বিতীয় কিস্তির সার সেই সারগুলো প্রয়োগ করব। আর 3 নাম্বার কিস্তি যেটা থাকবে তৃতীয় ধাপে যে আমি সারগুলো প্রয়োগ করব জমিতে, অর্থাৎ মোচা বের হওয়ার পর, মোচা যখন বের হওয়া শুরু করবে তখন শুধু আমি ব্যবহার করব আমার জমিতে শুধুই ইউরিয়া সার। তবে ফলন বৃদ্ধি করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পিজিআর যেটা ভিটামিন সেটাও অনেক সময় প্রয়োগ করে থাকি, আবার অনেক সময় নাও প্রয়োগ করে থাকি। সেটা প্রয়োগ করা হয় ভুট্টা গাছের গঠন এবং আকৃতির উপরে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।